হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরেকটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শনিবার। আর প্রতিদিনের মতন ঘড়িতে এখন বাজে ওই 5টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে শনিবার মানেই সপ্তাহের কিন্তু শেষ দিন। কালকে রবিবার মানে আমার সকালের দিকটা একটু রেস্ট পাওয়ার দিন। মানে দেরি করে ঘুম থেকে উঠতে পারবো সেরকম একটা ব্যাপার। যদিও বা বলি আমি দেরি করে উঠবো, কিন্তু জানো তো ওই একটা অভ্যেস হয়ে গেছে, 5টা বাজলে এমনিই চোখ খুলে যায়, ঘুম ভেঙে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু বাসি কাজকর্মগুলো আমি সেরে নিচ্ছি। আসলে কি বলতো, আমি দেখেছি যতই মনে করি ছুটির দিন একটু দেরি করে উঠবো, কিন্তু কোথাও গিয়ে সকালটা যদি আমরা একটু তাড়াতাড়ি শুরু করতে পারি তাহলে সারা দিনের কাজটাও কিন্তু অনেক তাড়াতাড়ি আমরা শেষ করে ফেলতে পারি। আর তাড়াতাড়ি কাজ শেষ করার নেশাতেই কিন্তু সকালবেলা উঠে সমস্ত কাজগুলো একের পর এক গুছিয়ে নিই। আজকের ওয়েদারটা জানো তো বেশ ভালো ছিল। সারাদিনে খুব ভালো রোদ ওঠেনি, তবে বৃষ্টিও হয়নি, এমনি আকাশটা খুবই ভালো ছিল। তাই আজকে ভাবছি কিছু কিছু জামা কাপড় কাচাকাচি করব। কারণ আবার যে রোববার থেকে অমাবাসী লাগবে, তখন তো আর এইভাবে কাচা ধোয়াগুলো করতে পারবো না। তো সেই জন্য আজকে আর রোববার দিনের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে নেব। কারণ অমাবাসীটা ওই দুপুরের দিক করে লাগবে, তার আগে যদি কাচাকুচি হয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই নিশ্চিন্ত। এতদিন বৃষ্টিতে অনেক জামা কাপড় জমে গেছে। আর এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু বাসি ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, সাথে উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি। আসলে আমাদের একটা সাইডের উঠোনটাই মানে ঢালাই করা, আর এই উঠোনটা ঝাড় দিতে বেশ অনেকটা সময় লাগে, জানো তো, অনেকটাই বড় যেহেতু উঠোনটা, তো সেই জন্য। আর ইতিমধ্যে আমি নিজেও ফ্রেশ হয়ে গেছি, আর দুষ্টুর জন্য এদিকে হরলিক্স আর আমার জন্য একটু গরম জল নিয়ে নিচ্ছি। আর তারপরে রেডি করে দুষ্টুকে গাড়িতে তুলে দিয়ে এসেছিলাম, আর এখন আমার স্নানটাও হয়ে গেছে। ওই যে বললাম আজকে অনেকগুলো বেশ জামা কাপড় কেচে দিয়েছি, সেগুলোই মেলে দিচ্ছি। জানো তো আজকে সমস্ত জামা কাপড়ই এই ওয়েদারেই শুকিয়ে গেছে। আর আজকে তো শনিবার, আজকে তো তোজোর স্কুল নেই, তো চাপটা বলতে পারো এখন একটু কমই রয়েছে। তাই এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে পুজোটাও সেরে নেব। আমাকে আরোহীর লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছে, সে লিখেছে, তোমার ভিডিও শেষ হয়ে গেলে মনটা খারাপ হয়ে যায়, আরও একটু হলে ভালো হতো। আসলে দিদি চেষ্টা করি সারাদিনের কাজটা যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার, তাতেই 15 মিনিট 14 মিনিটের যতটা ভিডিও হয় আমি তোমাদের সাথে শেয়ার করি। তবে তোমরা যে আমার কাজগুলোকে এতটা মন দিয়ে এতটা ভালোবাসার সাথে দেখো, এটাই কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগার জায়গা। আর কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে। আজকে জানো তো দিনটা হচ্ছে একাদশীর দিন, সেই কারণে রান্নার চাপটাও একটু হালকা রয়েছে। আর জানো তো এখন গাছে না এই বৃষ্টির কদিনের জন্য ফুল খুব একটা বেশি ফুটছেই না, কয়েকটা করে ফুটছে, আর সেই দিয়েই ঠাকুরকে দিয়ে দিচ্ছি। আর পুজো দিয়েই কিন্তু চলে এসেছি একদম সোজা রান্নাঘরে, এসেই আগে চাটা করে নিচ্ছি। আমাকে এর আগের কোনো এক একাদশীর ব্লগে অনেক দিদিরা জানিয়েছো, যারা বলেছো আমিও তোমার মতন করে একাদশী পালন করি। আসলে আমিও চেষ্টা করি নিষ্ঠার সাথে প্রতিবার একাদশীটা পালন করার। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে আমি কোন ঠাকুরের দীক্ষিত বা কোনো ঠাকুরের দীক্ষা নিয়েছি কিনা। তবে তোমাদের উদ্দেশ্যে একটাই বলতে চাই কথা, যে আমরা এখনও কোনো ঠাকুরেরই দীক্ষিত নই, মানে নিইনি এখনও কোনো দীক্ষা। তবে একসাথে স্বামী স্ত্রী দুজনে মিলে দীক্ষা নিয়ে নেব। আর একাদশী পালনটা বলতে পারো এটা আমাদের মনের থেকে আসে। ওই যে বলেছিলাম না, আমার শাশুড়ি মারা যাওয়ার সময় থেকেই একাদশী শুরু করেছিলাম, তো সেটাকে কন্টিনিউ করি। আর এদিকে কথা বলতে বলতে আমি এদিকের বিছানাটাকেও গুছিয়ে নিচ্ছি। আজকে ওই যে বললাম রান্নার ঝামেলাটা একদমই কম রয়েছে, তো সে কারণে এসেই পড়েছি আগে ঘরে বিছানাটা গুছিয়ে নিতে। প্রথমে ভেবেছিলাম চাদরটা আজকেই চেঞ্জ করে দেবো, তারপর ভাবলাম না, কালকে চাদরটা চেঞ্জ করব। আজকে না বালিশের কভারগুলো খুলে রেখেছি, কারণ ওগুলো একটু গরম জল দিয়ে কালকে ভিজিয়ে কেচে নেব, তো সেই জন্য। আর এই যে এখন এইরকম করেই জামা কাপড় শুকোতে হচ্ছে, এই ঘরের পাখার তলায় আর ওই ঘরের পাখার তলায়। বর্ষাটা প্রায় পড়ে গেছে, এখন জামা কাপড়গুলো না এরকমভাবেই শুকাতে হবে। আর এই যে আমার ঘরের জানলার বাগান বলতে পারো, এখানে বেশিরভাগটাই মানি প্ল্যান্ট রয়েছে, তাছাড়াও স্নেক প্ল্যান্ট একটা টাইম ফুলও ফুটেছে।
আর রোদ দেখে না নিজেকে সামলাতে পারলাম না। এরকম রোদ হলে আগে জানো তো আমার মাও লেপ, তোশক, বালিশ সমস্তটাই রোদ্রে দিত। ওই স্বভাবটা আমারও রয়ে গেছে। আসলে বর্ষার কদিনে না বিছানাপত্র ভীষণ স্যাঁতস্যাঁতে হয়ে যায়। কিরকম ভিজা, ভিজা মনে হয়। তাই জন্য রোদ উঠলে আগে লোভ সামলাতে পারি না। তোশকটা হয়তো তুলে দিতে পারি না, তবে বালিশগুলোকে আগে দিয়ে আসি রোদ্রে, ফুলে যায় খুব সুন্দরভাবে। আর তারপর মাথায় দিলে বেশ আরাম লাগে। আমাকে বাংলাদেশ থেকে রুমি দাস কমেন্ট করেছে। সে লিখেছে, দিদি ভাই আমি বাংলাদেশ থেকে তোমার ভ্লগগুলো দেখে আসছি কয়েকদিন ধরেই। খুব ভালো লাগে সত্যি তোমার দেখানো কাজগুলো ভিডিওতে দেখে আমিও খুব উপকৃত হয়েছি। অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই। বাংলাদেশ থেকে আমি রুমি দাস। থ্যাংক ইউ সো মাচ রুমি, এইভাবেই পাশে থাকার জন্য। আর তুমি যে আমার ভিডিওগুলো এতটা ভালো করে দেখো, আমার কাজগুলো যে তোমাদের পছন্দ হচ্ছে বা আমার থেকে তোমরা যে একটু হলেও উপকৃত হচ্ছ, এটা শুনলে আমারও ভীষণ ভালো লাগে। আর ওইদিকে দুটো ঘরই পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে, কারণ বাচ্চারা তো ব্রেকফাস্ট করবে, তাদের জন্য আজকে না একটু ময়দা দিয়ে আর নুন চিনি দিয়ে একটু গোলা রুটি টাইপের বানিয়ে দিচ্ছি। আর এদিকে আমরা আজকে দুপুরে যেহেতু সাবু খাবো, সেই জন্য সাবুটাকে ভিজিয়ে রাখছি। তবে জানো তো আজকে না সাবু মাখা করব না, আজকে একটু সাবুর পোলাও বানিয়ে নেব। পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ অনেক দিদিরা আছো যারা একাদশী করো আমার মতন করে, তো তারা কিন্তু এরকমভাবে সাবুর পোলাও খেতে পারো। তাহলে ওটা আমি পরে তোমাদের দেখাচ্ছি, আগে এইদিকে বাচ্চাগুলো রান্নাটা সেরে নিই। ওইদিকে গোলা রুটিটা করে তোজোকে খেতে দিয়ে এসেছি, কারণ ওর অনেকটাই খিদে পেয়ে গেছিল। আর কিছুটা করে দুষ্টুর জন্য রেখেছি, ও স্কুল থেকে এসে খাবে। আর এইদিকে দুপুরের জন্য রান্নাটা করে নিচ্ছি। আজকে ওদের জন্য করে দিচ্ছি একটু সোয়াবিনের তরকারি। আজকে তো এমনিতেই শনিবার, আর তার মধ্যে একাদশী, তো নিরামিষভাবে সোয়াবিনটা করে নিচ্ছি আদা জিরে বাটা দিয়ে। আসলে কি জানো তো, আগে না আমি তোজোকে বলতাম একাদশীটা পালন করার জন্য, তবে কখনো কখনো আমি দেখেছি ও হয়তো মানে আধপেটা হয়ে খেয়ে থাকে, সেটা তো ওদের এই সময় পুষ্টির জন্য একদমই ঠিক নয়। তাই হাজবেন্ড বলেছে ওদের তুমি কন্টিনিউ যেরকম খায় সেই রকমই খাবার দাও। ওদের মন থেকে যেদিন একাদশীর কথা চিন্তা আসবে সেদিন থেকে ওরা পালন করতে পারবে। আর আমরা কিন্তু কাউকে কখনোই জোর করে কিছু করাতে পারি না। আর এইদিকে ওদের রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, আর এদিকে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলা এগুলো ধোয়া মোছা করেছি, আর ওদের রান্নাটা যেহেতু করলাম, ওদের রান্নাটা তো সম্পূর্ণ নিরামিষ করলাম, তাই একটু মুছে নিচ্ছি। কারণ কি বলতো, আজকে না একটু করব বাথরুমটা ডিপ ক্লিনিং। অনেক দিন যাবতই বাথরুমটা এখনও পরিষ্কার করা হচ্ছে না, এই বর্ষাকালে আরও বেশি যেন বাথরুম নোংরা হয়ে গেছে। তাই বাথরুমটা ডিপ ক্লিনিং করব, আর আজকে শ্যাম্পুটা করে নেব, কারণ অম্বাবচীর মধ্যে শ্যাম্পু করতে পারবো না। সেই জন্যই ভাবলাম বাথরুমটা পরিষ্কার করে স্নান করে তারপরে আমাদের রান্নাটা সেরে নেব। তো এই দেখো কথা বলতে বলতে আমি কিন্তু বাথরুম ক্লিনিংয়ের জন্য বাথরুমে চলে এসেছি। আসলে তোমরা কিন্তু প্রায় সময় দেখতেই পাও আমার টয়লেটের কালারটা কিন্তু একদম লাইট কালার। বিশেষ করে আমাদের যে ফ্লোর টাইলসটা রয়েছে সেই কালারটা এতটাই লাইট, মানে কোনো ছোট থেকে ছোট নোংরাও যদি পড়ে থাকে না, সেটা দেখতে ভীষণভাবে বাজে লাগে। সে কারণে আমার কিন্তু বাথরুমটা প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও পরিষ্কার করাতেই হয়। কখনো দেখা যায় আমি সময় না পেলে হাজবেন্ড করে দেয়, তবে আজকে আমি ডিপ ক্লিনিং করব। কারণ কি জানো তো, ডিপ ক্লিনিংয়ের ক্ষেত্রে ও খুব একটা চারিদিক ঘুরে করতে পারে না। তাই আমি যখন ধরি আমি সম্পূর্ণটাই একেবারে এই ট্যাপ থেকে শুরু করে সমস্তটাই আমি ক্লিন করে নিই। তাই জন্য আমার তো সব সময় হয় না। এই কাজটা কিন্তু আমি সকালে কখনোই করতে পারি না, কারণ টয়লেট ক্লিনিং করে তারপরে স্নান করতে অনেকটাই সময় লেগে যায়। আর সকালটা যেহেতু আমার একটা টাইট শিডিউলের মধ্যে থাকে, সেই কারণে কখনোই আমি সকালে বাথরুম ক্লিনিং করতে পারি না। এক্ষেত্রে দেখা যায় সমস্ত রান্নাবান্না শেষে আমি যখন গা ধুই সেই সময়টাই বেছে নিই। এতে করে আমি বাথরুমটা ক্লিনিং করতেও অনেকটা সময় পেয়ে যাই, সাথে আমার স্নান করতেও যতটা টাইম লাগে সেটা আমার হাতে থেকেই যায়। আসলে কি জানো তো, আমি না এরকম হালকা কালার ভীষণ পছন্দ করি। আর এই যে আমার ঘরটা আর টয়লেটটা দেখছো, এটা কিন্তু আমার বিয়ে ঠিক হওয়ার পরেই তৈরি করা হয়েছে। তো তখন না এই যে কালার বিশেষ সম্বন্ধে আমার জানা ছিল না, বা কোন কালারে বেশি নোংরা হতে পারে বা কোন কালার নোংরা হলে দেখতে খারাপ দেখায়, এই কালারের মানে কালারের ওপর আমার সেরকম কোনো জ্ঞানই ছিল না। আস্তে আস্তে সংসার করতে করতে এখন অভিজ্ঞতাটা অনেকটাই অর্জন করেছি। তবে কি জানো তো, আমি যদি আগে জানতাম যে টয়লেটের এই
এই কালারটা দিলে এতটা নোংরা বোঝা যায়, যার জন্য আমাকে প্রায় মানে সপ্তাহে এখানে অনেকটা সময় দিতে হবে টয়লেট ক্লিনিংয়ের ক্ষেত্রে। তাহলে বোধহয় এই কালারের টাইলস আমি লাগাতেই বলতাম না কখনো। যদিও বা আমার সিলেকশানে কিছুই হয়নি, ওরা নিজেদের পছন্দ মতনই বাথরুমটা তৈরি করেছে বা ঘরটা। আর ঘরের কালার, বাথরুমের কালারগুলো ওরাই সিলেক্ট করেছে। আমি সম্পূর্ণটা বিয়ের পরে এসেই দেখেছি আর তারপরে উপভোগ করছি। কিন্তু যেই জিনিসটা হয়ে গেছে সেটাকে তো আর এইভাবে অযত্ন করা যাবে না। তাই চেষ্টা করি যতটা পারি আমি নিজের কঠোর পরিশ্রম দিয়ে সমস্তটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে। আসলে একটা সুগৃহিণীর পরিচয় কিন্তু তখনই যারা ঘরের পাশাপাশি এইরকম ছোটোখাটো জিনিসের ওপরও নজর রাখে। ঘরকে যেমন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সেরকমভাবে কিন্তু আমাদের টয়লেটটাকেও সবসময় পরিষ্কার রাখতে হবে। আর এইদিকে দেখতেই পেলে আমি কিন্তু আমার ওয়ালটাকেও ভালো করে টয়লেট ক্লিনার দিয়ে পরিষ্কার করেছি, সাথে ফ্লোরটাও। আর কি বলতো, আমার টয়লেটটা কিন্তু একদম অ্যাটাচ বাথরুম, আমার ঘরের সাথেই লাগোয়া, যার জন্য টয়লেট ক্লিনিংয়ের দিকে কিন্তু আমাকে সবসময় নজর দিতে হয়। না হলে ঘর বাড়ি কিন্তু একদম অগোছালো, অপরিষ্কার আর বলতে গেলে লক্ষ্মীশ্রীর অভাব দেখা যায়। এক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা বাস্তুদোষও থেকে যায়। তো সেই জন্য চেষ্টা করি টয়লেটটা যত তাড়াতাড়ি মানে পরিষ্কার করা যায় তারই ব্যবস্থা করার। আর আজকে যেহেতু আমার টয়লেটের ভিডিও করব বলেই কিন্তু আমি এই টয়লেটটাকে এতদিন ধরে মানে ফেলে রেখেছি পরিষ্কার করবার জন্য। আর দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু একদম টয়লেটটা সুন্দরভাবে ক্লিনিং হয়ে গেছে। টয়লেটের ওয়াল থেকে ফ্লোর প্লাস টাবগুলো সমস্তটাই কিন্তু সুন্দরভাবে ক্লিনিং করে নিয়েছি। তাহলে চলো বাকি কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। রুমা দাস, মমতা সাউ, এস এম সিম্পল হাউসওয়াইফ, মাই হোম ট্যুর থেকে প্রিয়াঙ্কা, ইটস অর্পিতা, রিঙ্কু ভ্লগ, নবিতা আরভি, রিয়েল ব্লগার এপি, আরোহী লাইফস্টাইল, পরিশ্মা কুমারী, সোমা দেবনাথ, বিশ্বজিৎ দাস, সায়ন্তিকা বর্মন, বিশ্বরূপ দাস, সোমা গাঙ্গুলি। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর এইদিকে দেখো, আমি কিন্তু স্নান সেরে এসেই আগে আমি ওই যে বললাম সকালে যেই সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়েই কিন্তু সাবুর পোলাও করে নিচ্ছি। প্রথমে কড়াইতে সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, ওর মধ্যে আমি কিছুটা কাঁচা বাদাম আর সাথে আলু ভেজে নিয়েছি, আর তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা সাবুগুলো। তার সাথে সন্দক লবণ, নুন এগুলোই অ্যাড করেছি আর সামান্য একটু জিরের গুঁড়ো। আর এইভাবে তৈরি করে ফেলেছি সাবুর পোলাও। আর তারপরে নিজে একটু মাথায় সিরাম লাগিয়ে সিঁদুরটাও পরে নিয়েছি। সাথে সাবুর পোলাও আর একটু না আলুর ঝোল ঝোল তরকারি করেছিলাম। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।